দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছি আমাদের একজন অতিথির সঙ্গে। আপনারা সবাই ওনাকে চেনেন, একজন সাব গেমসের স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তারের সঙ্গে। শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার যে সাব গেমস যে স্বর্ণজয় থেকে শুরু করে শুটিংয়ের ক্যারিয়ারের যে যাত্রাটা, সেটা কীভাবে শুরু হলো? আসলে শুটিংয়ের যাত্রাটা আমার প্রথম শুরু হয়েছিল বিকেএসপি থেকে। আমি একজন ক্রীড়া পরিবারের মেয়ে, আমার বাবাও একজন ফুটবলার ছিলেন। তো বিকেএসপিতে প্রথম যখন ভর্তি হই, শুটিং যখন শুরু হয় 2000 সালে, তখন থেকেই আমি শুরু করি। তারপর আস্তে আস্তে যখন সাব গেমস আসে, ইন্টারন্যাশনাল গেমস পাকিস্তানে ইসলামাবাদে, তো ওখানে গিয়ে কম্পিটিশন করে আমি আসলে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করি। এটা পাকিস্তানে ছিল? ওটা পাকিস্তানে ইসলামাবাদে। ইসলামাবাদ। এটা কোন সালে? এটা 2004 সালে। 2004 সালে। মানে 2000 সাল থেকে আপনি শুটিং চর্চা শুরু করেন, 2004 সালে যে জয়লাভ করেছেন সাব গেমস। 2003 সালে আমি জাতীয় দলের প্রথম কম্পিটিশন করি, তারপর সিলেক্টেড হয়ে 2004 সালে সাউথ এশিয়ান গেমস। আপনার মাথায় কিভাবে আসলো যে শুটিং খেলা? এটা কি প্রথম থেকেই নেশা ছিল যে গোলাগুলি করার? না, আমি আসলে ছোটবেলায় আমার বাবা আমাকে সুইমিং শিখিয়েছিলেন, আমি সুইমার ছিলাম। তো ওইখান থেকে আবার বিকেএসপিতে যখন শুটিং ইভেন্টটা শুরু হয়েছিল, তখন আমি শুটিং ইভেন্টে আসছিলাম। তখন আমি আসলে জানতাম না শুটিং খেলাটা কি বা মানে কি হয় আসলে। এটা মূলত আমাকে বিকেএসপির যে আমার কোচ ছিলেন, ওনারা আমাকে সিলেক্ট করেছিলেন যে আমি শুটিংয়ের জন্য বেস্ট হব, ভালো হবে হয়তো আমার শুটিং। ওনারা সেই চিন্তা করে আমাকে শুটিংয়ে নিয়েছিলেন। এটা কি আপনি পারিবারিকভাবেও যথেষ্ট উৎসাহ পেয়েছেন? অনেকে তো আবার মেয়েদেরকে পরিবার থেকে বেশি একটা উৎসাহ দেয় না খেলাধুলায়। আপনার কি এক্ষেত্রে কি ঘটেছে? না, আমার পাড়া প্রতিবেশীর অবশ্যই বাধা ছিল তখনকার সময়ে, কিন্তু আমার বাবা ছিলেন ফুটবলার, উনি অনেক ভালো ফুটবলার ছিলেন। আমার পরিবারের আমার বোনরাও খেলাধুলা করতো, আমার ভাই বোনরা সবাই। তো সেই সুবাদে পরিবার থেকে আমি কখনোই কোনো বাধা সৃষ্টি হয়নি, বরঞ্চ আরও কীভাবে সামনে এগিয়ে যাব আমি অনেক হেল্প পেয়েছি। পারিবারিক সমর্থনটা আপনার ছিল। আমরা একটু জানতে চাচ্ছি যে মেয়েদের ক্ষেত্রে কি এই ধরনের খেলাধুলার কোনো বাধা বিপত্তি আপনি দেখেছেন কিনা? আপনার হ্যাঁ, এরকম অবশ্যই দেখেছি। ছোটোবেলায় আমি নিজেও, আমি যে হয়তো কথা বলছি এখন, কিন্তু আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। হ্যাঁ, মানে অনেক বাধা পেরিয়ে, অনেক স্ট্রাগল করে অনেকে অনেক কথা বলেছে, মেয়ে মানুষ কেন এই ধরনের খেলাধুলা করবে। তো এগুলোকে আসলে ওইভাবে পাত্তা দেয়নি, বাট আমি আমার লক্ষ্য নিয়ে আগানোর চেষ্টা করেছি। একটা সময় তো আমরা দেখেছি যে ফুটবল খেলায় মেয়েদেরকে অনেক সময় উৎসাহ দেওয়া হতো না। এটা বোধহয় অনেক আন্দোলনও করতে হয়েছে খেলোয়াড়দের এবং সংগঠকদের। সেই ক্ষেত্রে এখনকার পরিবেশটা কীরকম হচ্ছে? মেয়েরা কি এখন অবাধে সব খেলাধুলা করতে পারছে, নাকি আপনি মনে করেন এখনও যথেষ্ট কাজ করার বাকি আছে? না, আগে যেহেতু এই জিনিসটা অনেক বেশি ছিল, তবে এখন দিন বদলাচ্ছে। বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ মনে হয় আরও বেশি ভালো হবে মেয়েদের জন্য, মেয়েদের খেলাধুলাটা অনেক এগিয়ে যাবে। আর ফুটবলে অনেক বাধা ছিল, সেটা আমরা অনেক নিউজে দেখেছি। যেহেতু আমি নিজেও অনেক বছর খেলাধুলাতে আছি, আমি নিজেও জানি, আমি নিজের চোখেও দেখেছি অনেক কিছু। তো আশা করব বর্তমানে যে পরিস্থিতি আছে, ইনশাল্লাহ সব কিছুকে কাটিয়ে আমাদের ক্রীড়াঙ্গনটা অনেক এগিয়ে যাবে সব ইভেন্টে। শুটিংয়ের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এখনকার অবস্থা, যদিও আপনি সাফ গেমসে সাউথ এশিয়ার মধ্যে সেরা হয়েছেন, কিন্তু এখনকার শুটিংয়ে আমাদের অবস্থাটা কি ছেলে মেয়ে মিলিয়ে, এবং মেয়েদের যদি সুনির্দিষ্টভাবে বলেন? আসলে আমাদের বর্তমান সবচাইতে হাইয়েস্ট পারফর্মার যে 2002 সালে আসিফ হোসেন খান, যিনি কমনওয়েলথে একক গোল্ড মেডেল পেয়েছিলেন। এর আগে আমাদের সিনিয়ররাও দলগত পেয়েছিলেন। তো ওই অর্জনটা, না ওটা কমনওয়েলথ গেমস, যেটা বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। তো ওই 2002 সালেই আমরা এখনো পড়ে আছি, যে আমরা এখনো পর্যন্ত ওই মেডেলটা কেউ এখনো, বা ওই মেডেল বা ওই মেডেলের থেকে আর একটু উচ্চ পর্যায়ে এখনো আমরা যেতে পারিনি। তবে চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি কিভাবে আমাদের শুটিংটাকে এগিয়ে নেওয়া যায়। আপনি কি মনে করছেন কি কারণে আমরা এখনো সেইভাবে প্রত্যাশিত মাত্রায় অগ্রসর করতে পারছি না? কারণটা কি, সমস্যাটা? আসলে সমস্যা বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু এটা লং টার্মের ব্যাপার। তবে সমস্যা তো থাকেই, যেমন আমাদের শুটিংটা হচ্ছে বিগ বাজেটের খেলা, আমাদের অনেক গুলি
তারপর হচ্ছে শুটিংয়ের সরঞ্জাম এগুলো অনেক এক্সপেন্সিভ, তো কিছুটা আর্থিকভাবেও আমরা একটু পিছিয়ে আছি। সব কিছু মিলিয়েই আসলে একটু এই মুহূর্তে হয়তো রেজাল্ট আসছে না। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে সমস্ত মেয়েরা নতুন যারা শুটিংয়ে আসতে চায় বা খেলাধুলায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য, তারা কিভাবে অগ্রসর হবে, আপনাদের কি মানে মোটিভেশনাল কোনো কথা যদি আপনার থাকে, শেষ কথা কি? না, অবশ্যই নট অনলি শুটিং, আমি বলবো খেলাধুলা বিভিন্ন মানে মাদক মুক্ত করে, হ্যাঁ। তো সব কিছু থেকেই খেলাধুলাটা একটা বেশ আমাদের দেশের জন্যও কিছু একটা করা যায় খেলাধুলার মাধ্যমে। তো শুটিংয়ে আমি বলবো যে অবশ্যই শুটিংয়ের ভালো ভবিষ্যৎ আছে, তো সামনে আরও বেশি ভালো হবে। এখন আমাদের শুটারদের স্কোর মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস পর্যায়ে চলে গিয়েছে, তো আশা করব আসুন সবাই মিলে দেশের জন্য একটা কিছু করি, ভালো কিছু। শারমিন আক্তার, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি জাতীয় পতাকা বহন করেছেন, বিশেষ করে যে স্বর্ণ জয় করে সাফ গেমসে, এবং আমি মনে করি আমাদের দেশের পতাকা, আমাদের দেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আগামী দিনেও আপনি এবং আমাদের দেশে যারা খেলোয়াড় আছে তারা দেশে এবং দেশের বাইরে অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করবে। আজকের এই অনুষ্ঠান দেখার জন্য দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।